আনসারদের ভিতরে একজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে বলছে, আল্লাহর নবী আপনি আমাকে কিছু দেন তো, কিছু দেন। তখন আল্লাহ রসুল বলছেন, এই এই তোমার বাড়িতে কিছু নেই? তখন ওই ব্যক্তি বলছে, আল্লাহ নবী আমার কাছে আছে দুইটা জিনিস, একটা আছে পেয়ালা যেটাতে আমি পানি পান করি, আর একটা আছে ক্যাথা যেটা অর্ধেকটা আমি পড়ি আর অর্ধেকটা আমি বিছানায় পেড়ে দিই, অর্ধেকটা গায়ে দিই, অর্ধেকটা বিছানায় পেড়ে দিই। তখন আল্লাহ রসুল বলছেন, যাও যাও তোমার এই দুইটি জিনিস আমার কাছে এনে দাও। ওই ব্যক্তি আল্লাহ রসুলকে ওই ক্যাথা এবং পেয়ালা এনে দিলেন। তখন আল্লাহ রসুল এই দুইটা বস্তুকে নিয়ে সাহাবীদের মাঝে বলছেন, এই সাহাবীরা বলো তোমরা এই জিনিসটা তোমরা কে কিনে নিবে? কেউ কি কিনে নিতে পারবে? তখন সাহাবীদের ভিতরে একজন সাহাবী বলছেন, হ্যাঁ আল্লাহ রসুল আমি 1 দিরহাম দিয়ে কিনে নেব, মানে একটি চাঁদির পয়সা দিয়ে কিনে নেব। আশ্চর্য ব্যাপার, লোকটি ভিক্ষা করতে আসলো, বলল কি আছে? একটি ক্যাথা একটি পেয়ালা। আল্লাহ রসুল সেই দুটো আনিয়ে এখন বিক্রি করছে। আল্লাহ নবী আবার বললেন, এর থেকে কেউ কি আর বেশি মূল্য দিতে পারবে? তখন আরেকজন ওই সাহাবী বলছেন, আল্লাহ রসুল আমি 2 দিরহাম দেব, 2টি চাঁদির পয়সা দেব। আল্লাহ রসুল তাকে ক্যাথা এবং পেয়ালা তার হাতে দিয়ে বলছেন যে যাও তাহলে আর 2টি আমাকে এই মুদ্রা সিপি দাও। তখন ওই 2টি সোনার চাঁদির মুদ্রা নিয়ে আল্লাহ রসুল ওই ব্যক্তির হাতে দিয়ে বলছেন, এই নাও, এই 2 টাকা নাও। 1 টাকা দিয়ে তুমি বাড়ির তোমার পরিবারের জন্য কিছু খাবার নিয়ে, কিছু পোশাক নিয়ে, খাবার নিয়ে তুমি তোমার পরিবারকে দিয়েছো। আর এই 1 টাকা দিয়ে তুমি বাজার থেকে একটি কুড়াল কিনে নিয়ে আসবে। ওই ব্যক্তি তাই করলো, 1 টাকা দিয়ে কিছু খাবার কিনে দিল আর 1 টাকা দিয়ে সে একটা কুড়াল কিনে আল্লাহর নবীর হাতে এইভাবে দিলেন। তখন আল্লাহ রসুল নিজেই তিনি নিজ হাতে তিনি তখন সেটিতে লকড়ি লাগিয়ে দিয়ে, আল্লাহ রসুল সেখানে লকড়ি লাগিয়ে দিয়ে ওই ব্যক্তির হাতে এইভাবে তুলে দিয়ে বলছেন, এই যে নাও, এই যে এই কুড়ালটি নাও, 15 দিন যাবত যেন আর তোমাকে আমার চোখের সামনে না দেখি। যাও তুমি জঙ্গলে যাও, সেখানে লকড়ি কাটবে এবং সেখান থেকে লকড়ি বোঝাই করে নিয়ে হাটে বাজারে বিক্রি করে তুমি আমার সামনে দেখা করবা। 15 দিন যেন তোমাকে আর না দেখতে পাই। ওই ব্যক্তি চলে গেলেন, সে মাঠে গিয়ে, সে জঙ্গলে গিয়ে লকড়ি কেটে সে বাজারে বিক্রি করে এবং দেখা যাচ্ছে সে বেশ কয়েকদিনে তার কাছে এখন 10 দিরহাম হয়ে গেছে, 10টি চাঁদির পয়সা হয়ে গেছে। আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ নবী এই যে দেখেন, এই যে 10টি পয়সা হয়ে গেছে। তখন আল্লাহ রসুল বলছেন, শোনো শোনো শোনো, এই 10টি পয়সা তুমি আজকে নিজ হাতে তুমি উপার্জন করেছো। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে বলে রাখছি, যারা পৃথিবীতে ভিক্ষা করে কিয়ামতের মাঠে তাদের চেহারাতে আল্লাহ খত দেবে। আমি চাই যে তুমি সেই খত থেকে বেঁচে থাকো। এর থেকে উত্তম হচ্ছে এটাই যে তুমি রুজি তল্লাশ করো, নিজে তুমি রুজি তল্লাশ করবে। শেখ সাদি রহমতুল্লাহ আলাই একদিন বলছেন, একটি লোক পাহাড়ের এলাকায় ঘুরতে গিয়েছে। তা ঘুরতে গিয়ে দেখতে পাচ্ছে একটা পাখি, একটি কাক, দুইটাই ডানা নেই, একটাও ডানা নেই। তো কাকের যদি ডানা না থাকে তাহলে রুজি তল্লাশ করবে কিভাবে? এই কাকের কিন্তু কোনো ডানা নেই। এই কাকটি নিরুপায় হয়ে পাহাড়ে কিন্তু অলিতে গলিতে এইভাবে ঘুরতেই থাকে, পোকামাকড় পায় সেটাকে খায়। তখন ওই ব্যক্তিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আর আফসোস করছে, ইস কাকের ডানা নেই, কে একে খাওয়াবে? এই দেখতে দেখতেই বলতে বলতেই দেখতে পাচ্ছে বিশাল আকৃতির একটি ঈগল পাখি এসে ওর মুখের সামনে কিছু খাবার দিয়ে চলে গেল। তখন এই ব্যক্তি বলছেন, আশ্চর্য ব্যাপার, ঈগল পাখি তাকে খাবার দিয়ে চলে গেল। তাহলে এই ঈগল পাখি যদি তাকে খাবার এইভাবে দিয়ে যেতে পারে, আল্লাহ যদি 2টি ডানাবিহীন কাকের সামনে যদি এইভাবে খাবার পৌঁছে দিতে পারে, তাহলে আমি আজ থেকে আর কোনো ব্যবসায় করব না, বাড়িতে বসে গেলাম, আল্লাহ আমার মুখের সামনে খাবার পৌঁছে দেবে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পার হয়ে যায়, কেউ খাবার দিতে আসে না। চলে গেছেন একজন হুজুরের কাছে, আলেমের কাছে, মৌলানা সাহেব কি আছে? বলে আমি দেখতে গেলাম পাহাড়ে দেখতে পাচ্ছে একটি কাক, তার 2টি ডানা নেই। ওই ডানা না থাকা কাকের সামনে ঈগল পাখি এসে খাবার দিয়ে চলে গেল। তা আমি মনে মনে ভাবলাম, আল্লাহ যদি একটি ডানাবিহীন কাকের সামনে ঈগল পাখি দ্বারা দিয়ে যদি খাবার পৌঁছে দিতে পারে, তাহলে আমি আজ থেকে আর ব্যবসা করব না, আল্লাহ আমার মুখের সামনে খাবার পৌঁছে দেবে। তখন ওই আলেম বলছেন, করেছো কি তুমি? আফসোস তোমাকে নিয়ে, তুমি ওই কাকের মতো হতে চাইলে। আচ্ছাই তুমি তো, আরে তুমি ওই ঈগল পাখির
মতো কেন হতে চাইলে না যে নিজে উপার্জন করে নিজের খায় এবং অন্যকে খাওয়ায়? এই যুবক, এই শোনো, তোমাকে বলি, তুমি এমনভাবে তোমার ব্রেন রাখো, নিজে তুমি রুজি তল্লাশ করো, এমনভাবে তুমি ইনকাম করো জানো তোমার ইনকামে তোমার ভাই খায়, তোমার বোন খায়, তোমার মা খায়, তোমার বাবা খায়, আরে তোমার পড়োশিও যেন তোমার ইনকাম থেকে খায়, আরে তোমার চাকরও যেন তোমার ইনকামে চলে। তোমার ভিতরে এই সায়েন্সটি তোমার ভিতরে নিয়ে আসতে হবে। তোমাদেরকে সৈনিকের মতো তোমাদেরকে কাজ করে, তোমাদেরকে রুজি তল্লাশ করে তোমাদেরকে বাড়িতে নিয়ে আসতে হবে। তোমরা তো পারবা, কিন্তু তোমরা যে ব্যস্ত হয়ে গেছো মোবাইল নিয়ে গো, তোমরা যে সব সময় শুয়ে বসে সব সময় মোবাইল,